আর একটু জোরে কোন আছে না নয়? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, জীবনে কত রঙ বেরঙের পাতা দেখলাম। আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়। সব পাতার উপর দিয়ে বৃষ্টির ফোঁটা পড়লে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে। কোনো পাতা দিয়ে মানুষের মারা গেলে গরম পানি করা হয় না, একমাত্র বরের পাতা দিয়ে পানি গরম করা হয়। কথা কোন ঠিক কি না? কেন 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 বরের পাতা দিয়ে গরম করা হয়? একটা বার তো চিন্তা করলে না? আম পাতা, জাম পাতা, কত পাতা দেখা যায়, কোনো পাতা চলে না, একমাত্র বরের পাতা দিয়ে কেন গরম করা হয়? 1400 বছর আগে আমার নবী এই ওয়াজটা কেন করলো? বিজ্ঞানীরা রিসার্চ করলো, দার্শনিকেরা গবেষণা করলো, এই বরের পাতা মৃত মানুষের জন্য পানি গরম করলে যত উপকার হয়, পৃথিবীর কোনো পাতায় এত উপকার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায়, জাম পাতায় কত পানি জরে, আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এত সুন্দর করে ডেকোরেশন করলা, আল মাউদের সাউন্ড সিস্টেম দিয়ে ভালো করে শুই না নাও। এই ডেকোরেশনটা আগামীকাল থাকবে না। আজকে এই ডেকোরেশনটা করার একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কন্যায় আছে না নাই? আমার আল্লাহ আসমানে সাজাইছে রে আমার সারসাদ বাড়িয়াবাসীরা। আমার আল্লাহ সুন্দর করে আসমান জমিনে সাজাইছে, একটা খুঁটি দেখা যায় না। কতক্ষণ ঠিক কিনা? এইবার চলেন যাই 29 নম্বর পাড়ায়, 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসীর। আমার আল্লাহর সাথে আসমানি এত সুন্দর করে বানাইছে রে, এত সুন্দর করে জমিনটা সাজাইয়া আমার আল্লাহ আমাদেরকে দিছে পাঠাইয়া। এর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইবার আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনের ভিতরে আমার আল্লাহ কি বললেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে, একটা মাত্র উদ্দেশ্য আছে রে ভাই। উদ্দেশ্যটা কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন না কার? খেদমত করব কার? এই খেদমত তোমার আল্লাহর করা লাগবে। তুমি আল্লাহর কি খেদমত করবা? জাগা মত আজকে গাও হয়েছে যেখানে মলম দেব সেখানে। এই যুবক কথা কও ঠিক কিনা? খেদমত করব মা বাবার। জোরে কও কার? একসাথে বলো কার? আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান তোমার মা বাবার খেদমত করা। কথা কন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই?
একসাথে বলো আছে না নাই? যাদের মা বাবা বাচ্চা আছে আজকের ওয়াজটা ভালো করে শুনে নাও। শোনার যুবক ভাই, যদি মার সাথে বেয়াদবি করে আমার ওয়াজ শুনিয়া, আমার ওয়াজ তো বাদ দিলাম, সারা পৃথিবীর মানুষের ওয়াজ শুনিয়া মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ হবো না। কথা বল না কে? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? বাপের মনে কষ্ট দেওয়া যাবে? মায়ের মতো বাবার মতো এরকম বন্ধু বান্ধব জীবনে তালাশ করে পাওয়া যাবে? কতক্ষণ পাওয়া যাবে? আমার কথাগুলোই হবে তিতা। আর আল্লাহর রাসূল বলছে আল হক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কতক্ষণ ঠিক কিনা? এই অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না কে রে? আপনারা তো ঠিক করবেন, হুজুররা করবেন, আপনারা করবেন। তারা চিন্তা করবে দাওয়াত কমে যাবে। এবার আপনাদের কাছে আমি বলি, আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? যেই সন্তান বাপ মায়েরে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ও বড় গরু না, ও ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দিবে, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কন না কে? আর যে বাপ মায়েরে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ও যদি উট জবাই করে খাওয়ায়, তাও আর গালে গালে জুতার বাড়ি। কথা বলেন। এবার বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আপনারা বলেন, যেই সন্তান বাপ মায়েরে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? একবারে সত্য কথা বলবেন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? খালি ঠিক না কি? 100 কোন ডাবল ঠিক? হ্যাঁ। এবার সামনের বাইরা চাপার কথা না, পিছন দিকে তাকায় দেখেন একটা মানুষের চোখে ঘুম নাই, চাতক পাখির মতো তাকায় রয়েছে। আল্লাহ এই পাখিদেরকে কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। ভাই আমার ওয়াজ একটু তিতা মিতা যাই কিছু হোক, ভালোর জন্যই তো বলি। কথা মানে ঠিক কিনা? এখন একজন নেশা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে না? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে না? কতক্ষণ বলা যাবে না? আমি ওয়াজ করছি, মধুর মধুর ওয়াজ করেছি টাঙ্গালে, একজন ভুল ধরে করতে, হুজুর ওয়াজ খুব মজা হয়েছে, কিন্তু দুইটা জায়গায় ভুল গেছে। কোনে কোনে ভুল গেছে? তাই আমি ওয়াজ করছি মধুমিনুল খমার, আল্লাহ রসুল বলছেন নেশা সম্পর্কে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই মুরব্বী আমার ধরে করতেছে, হুজুর আপনি কি বিড়ি মিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এগুলি বুঝবেন না। বললাম তাহলে বুঝান। কয় দেখেন, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কন ওয়াজ করমু কোনে? এরকম বেজাইলে লোক আছে না নাই? বললাম আর কোনে ভুল গেছে? আরে একটা ভুল। কোনটা? কয় যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি বোঝেন? বললাম না, এটা বুঝান। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। বেজাল আছে না নাই? এই দেখেন নবীর প্রেমিকেরা চলে আসতেছে। আল্লাহ আকবার কন। একসাথে আমরা নবীরে খুশি করি, পাগল থেকে ডাক দেই, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না
প্রেম তো একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে ফার জালে তবু মুসা চলে না প্রেম তো আল্লাহ আকবার কোন এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই অনেক সন্তান আছে বাপ মা যখন খাইতে পারে ভালো মন্দ খাইতে পারে এই বদমাইশ তখন খাওয়ায় না যখন বাপ মা ঘরে বসে যায় আর কিচ্ছু খাইতে পারে না তখন ও আপেল কমলা মালটা ফলের রস মুখ তমুক এনে খাওয়ায় আজকে বাপ খাইতে পারে না আর আজকে ও ফলের রস এনে খায় আব্বা আব্বা তোমার জন্য ফল নিয়ে এসি আব্বা ঘরে চা থাকে কত না করে আমার কথা দিতে ভাই বাপ মা যখন খাইতে পারে বদমাইশ তখন খাওয়াই নাই যেদিন বাপটা মরিয়া যাইবো ওই দিন ও ঢাকা থেকে চলে আইছে আপেল কমলা এনে কয় আব্বা তোমার জন্য আপেল আনছি কমলা আনছি আব্বা এবার চা থাকে একবার ডাইনে চাই একবার বামে চাই বাপ তো কিছু কইর পারে না আজকে জবানটা বন্ধ করছে কে খাওন বন্ধ করছে কে হাত বন্ধ করছে কে আজকে যদি বাপ কথা কইর পারে তার হাত যদি চলতো জুতোটা খুইলে টস টস করে তার বাইরে দিত বাপটা হয়তো কথা তো কইর পারে না কিন্তু মনে মনে কয় যে চর সাতবাড়িয়া উল্লাপাড়া থানায় আন্তর্জাতিক সিটের আমি জন্ম দিয়ে গেলাম বাপ মনে মনে কয় আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই আজকে খাইতে পারি না আর আমার সামনে ফল দিয়ে ঘুরে হবে না আপনারা মনে রাগ করতেছেন কিসের ঠিক কইছেন ডাবল ঠিক করেন আল্লাহ করে কন বন্ধুরা রে আমার একসাথে আওয়াজ দিতে হবে মায়ের মতো আপন কেউ আসেনি মাবিনে বান্ধব নাই রে মাবিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করেছো ওই মায়ের লাগিয়া মাবিনে বান্ধব নাই রে মাবিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া আজকে রষ্ট শুই না যাও আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলের মায়ের মতো এমন আপনার কেউই হইতে পারে না কথা কোন ঠিক কি না আমার রহমাতাল লিল আলামিন নবী যাইরে সাহাবীদেরকে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায় আমিও আপনাদের কবরস্থানের পাশ দিয়ে হাইটাই আসলাম এই কবরের দিকে তাকাইলাম কতগুলো কবর দেখা যায় মুরব্বী বাবারা এই মুহূর্তে কিন্তু মনটা বেজার করে দিতে হবে ভালো করে শুই না নাও এই কবরস্থানের দিকে তাকাইলাম কতগুলো কবর পুরাতন দেখা যায় কতগুলো কবর নতুন দেখা যায় আছে না নাই
কথা কোন আছে না নাই? না জানি কার মা এই কবরে রে ভাই, না জানি কার বাবা এই কবরে আছে রে বন্ধু। আজকের আলোচনাটা ভালো করে শুইনা নাও রে বন্ধু। আজকে মা মইরা গেলে আমরা সইতে পারি, বাপ মইরা গেলে আমরা সহ্য করতে পারি, আমরা বুঝতে পারাই যে আমার মার বয়স হয়েছে, বাবার বয়স হয়েছে, মইরা গেছে। আমরা যদি মইরা যাই, সন্তান যদি মইরা যায় রে ভাই, কোন মা বাবা তার সন্তান রে ভুলতে পারে না। কথা কোন ঠিক কি না? কেমন একটা সন্তান মায়ের মনে কষ্ট দিছে রে আমার সরসাদ মারিয়া যুবকের দলেরা। আমি তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি, মহব্বতের খাতিরে আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যেই সন্তানটা মায়ের ভালোবাসা পাইব, যেই সন্তানটা বাপকে হাসাইতে পারবো, যেই সন্তানটা মারে হাসাইতে পারবো, ওই সন্তানের জুতায় আমি জিব্বা লাগাইতে পারবো। আর যেই সন্তান বাপের মনে কষ্ট দিব, যেই সন্তান মায়ের মনে কষ্ট দিব, ওই সন্তান হতে পারে কোটিপতি, কিন্তু আর দ্বারের কাছে আমি যাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, যে কেন হয় নেতা খেতা যা কেন হয়, কোনো গুণার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? মা বাবার মতো এমন দামি মানুষ আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কবর দেখে রে, সাহাবীরা তাকায়া দেখে রে ভাই, আমার নবী হাইটা যায়, সব কবরগুলো আমার নবী পরিদর্শন করে। আল্লাহু আকবার কোন। এই কবর কারো জন্য জান্নাতের বাগানের ভাই, আরে কারো জন্য জাহান্নামের গর্ত। ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী যখন হাইটা যায়, একটা কবরের পাশে দাঁড়াইরা আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে। আমার নবী চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবীর সাবি ডাকে দিয়া কয়, রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন ওই কবরের পাশে দাঁড়ায় কাঁদলেন? কারণটা কি? আমার নবী কয়, সাহাবীরা রে, ওই কবরের ভিতরে এমন আযাব হয় ও সাহাবীরা, তোমরা দেখতে পারো না, কিন্তু আমার মালিক আমারে দেখায়া দেয়। আল্লাহু আকবার কোন। আরে কবরের ভিতরে আযাব হয়, আমার নবীর চোখে পইরা যায় রে বন্ধু। একটু পরে দেখা যায় ওই কবরস্থানের পাশে দাঁড়ায় একটা মহিলা, চোখের পানি ফালায়া কান্দে। এইবার আর আগে সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যেই কবরস্থানের পাশে, যেই কবরের পাশে দাঁড়ায় কানলেন, ও মায়ার নবী গো, ওই কবরের পাশে দাঁড়াইরা এমন একটু বুড়ি মা, যেই বুড়িমার হাঁটতে কষ্ট হয়, যেই বুড়িমাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এই বুড়িমাটা ওই কবরের পাশে বইয়া বইয়া কান্দে। আমার নবী কয়, সাহাবীরা রে, এই বুড়ি মায়ের সাথে আমি নবী কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, মা গো, ও মা, এই কবরের পাশে তুমি কেন কান্দো? ওই মহিলাটা দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয়, আমি কেন কান্দি জানেননি? এই কবরটাই আমার সন্তানের কবর। আমার নবী ডাকে দিয়া কয়, মা রে, ও মা, এই কবরের ভিতর তোমার সন্তান রয়ে গেছে, তোমার সন্তানের কবরের ভিতর আযাব হয়। এই কথা যখন শুনতে পাইছে গো, ওই মহিলাটার কান্দন বন্ধ হয়ে যায়। ওই মহিলাটা মুস্কি মুস্কি হাসি দেয়, হাইসা বলে, নবী গো, আমার সন্তানের কবর যদি আযাব হয় তাইলে আমি মা খুশি হইলাম। আমার নবী কয়, কারণটা কি? এর ভিতর কারণ আছে না নাই? মহিলাটারে ডাকে দিয়া কয়, মা রে,
তোমার সন্তানের কবরে আযাব হয় আর তুমি খুশি হইলা কারণ কি? ওই মহিলা কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো, আমিও তো চাই আমার সন্তানের কবর আযাব হোক। ও মায়ের নবী গো, আমার সন্তান আমার এত কষ্ট দিছে গো নবী, আজ পর্যন্ত সেই কষ্টের কথা আমি বলতে পারি না। আমার নবী কয় মারে, তোমার সন্তানের কবরে কি আযাব হয় তুমি জানো নি? বলে না 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 আমি জানি না। আমার নবী কয় মা ও মা, ওই কবরের ভিতরে এমন আযাব হয় রে মা, তুমি তোমার সন্তান রে মাফ কইরা দাও। বলে হুজুর আমার সন্তান রে আমি মাফ করব না, আমারে এত কষ্ট দিছে নবী গো, নবী গো, আমি তারে মাফ করব না। আমার নবী কয় আল্লাহ ওই সন্তানের কবরে এমন আযাব হয় আমারে তুমি যেমনে দেখাইলা, ওই জনম দুঃখনি মায়ের যদি না দেখাও মা বুঝবে না। আল্লাহ তুমি তার মায়ের ওই আযাবটা একটু দৃশ্যটা দেখাইয়া দাও, তার সন্তান কেমনে কাঁদাকাঁদি করে, তার সন্তান কেমনে ওই কবরের ভিতর কষ্ট করে। আমার নবী কয় আল্লাহ আমারে যেমনে দেখাইছো ওই জনম দুঃখনি মারে একটু দেখাইয়া দাও। আল্লাহু আকবার কও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, জীবনে তো অনেক সংসারে ভাই, আজকের অষ্টা একটু শুই না যাও, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে নেব, ভালো করে শুই না নাও বন্ধুরা রে। আমার মায়ের মনে যদি কষ্ট দিয়া তা করে বন্ধু, তোমার কষ্ট পায়া মা যদি মইরা যায় থাকে, ওই মায়ের কাছে যদি মাপ না নিতে পারো, বাবার কাছে যদি মাপটা না নিতে পারো, তোমার মতো কপাল পড়া এই জগতে আর একটাও নাই। কথা কোন ঠিক কি না? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার মে কন্যায় আল্লাহু আকবার। ভাই কষ্ট পেতেছেন আপনারা? রাত তো গভীর হয়ে গেছে, আসলে কিভাবে কি করবো, বেশি রাত হয় নাই। সেটা এটাই দেখেন তো কিভাবে। আমি জানি যে 12টার মধ্যে শেষ করবো, আমি এই জন্য খাবার খাইনি, 12টার সময় এখান থেকে নামবে ভাত খাবো, জানেন কি ভাই? আমি কি খাবার খাইছি? দেখ না দিতে চাইছেন আপনি, অনেক রিকোয়েস্ট করছে ভাই, অনেকবার বলছে, অন্যান্য মাহফিলে এভাবে বলে না ভাই, আমাকে অনেক বলছে যে আমার বাড়ি খাবার না, মানে খুব আদর করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইরে কবুল করুক, সবাই কোন আমিন। অত্যন্ত মহব্বতের, মাঝে মাঝে আমার ফোন দিছে, মাঝে মাঝেই ফোন দিয়া ভাই চিনতে পারছেন নি, যাই হোক আলহামদুলিল্লাহ খুব মহব্বত করছে। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, সবাই কোন আমিন। এত সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন।
অত পাম দেওয়া লাগবো না। বড় জালসা নিয়ে আসবো আজকে, যদি আমাকে খাটাইয়া দেন আর বড় জালসা আমি নিমুনি। কি পামটা দিতেছে। ওই দেখেন আবার মুরব্বীরা কি কয়, তাহলে যাই বেরিয়ে যাবো না। আল্লাহু আকবার। কি যুবক ভাইরা ঠিক আছে নি? চলবনি? একসাথে বলে চলবনি? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মুরব্বীদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বাপ মা যখন খাইতে পারে ভাই আত্মা বইরা খাওয়াইস, কিন্তু বাবারে এইভাবে কুয়াশা আসতেছে, কোন তো কি দেখি করি, মানে আমাকে এখন আবহাওয়া বুঝাইতেছে স্যার, খালি জনগণ ছাড়তেছে না। ভাই আমি বলছিলাম যে 10:30টার ভিতর, আপনি যখন ঘরের ভিতর কইলেন 10:30টার ভিতর তুলে দেবেন। দেখেন বাবা যাই খাও নতুন করে গাই। হ্যাঁ আমার যুবকরা ঠিক, সব ঠিক, কতক্ষণ ঠিক কিনা? আমার যুবকরা কি আরো চলবো নি? চলবো। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এই যে ওয়াজ শোনার পরে যেই সন্তান বাপ মায়ের সাথে ব্যাকা তারা কথা কইব, তাহলে বোঝা যাবে ওর ভিতরে ওয়াজ ঢোকে নাই। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? ভাই এই যে আমি বলে দিচ্ছি শোনেন, আজকে শুধু বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম, প্রত্যেকটা জেলাতে আলহামদুলিল্লাহ। দেয় কে? সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, রাষ্ট্র ক্ষমতায় বসাই কে? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রাষ্ট্র ক্ষমতা দান করে কে? আবার ওই চেয়ার থেকে কান ধরে নামাই কে? সব কিছুর মালিক কে? এইবার আপনার জীবনটা হতে পারে জিরো, এখন আসতেছে এরা আনে কিরা, আপনারা আমার মোবাইল টোবাইল করে আনতেছেন নাকি? শোনেন ভাই, আপনি মনে করতেছেন এই পাম দিলেও, আমি মোনাজাতের আগেও দেখবেন লোক আসতেছে, আপনি মনে করতেছেন এগুলো আমি বুঝি না। সারা বাংলাদেশ কই জায়গায় আসলাম, এই তো 4-7 বাড়িয়া, আরো কত বাড়িয়া ঘুরছি জানেন? কুরমান আলী আলহামদুলিল্লাহ 730 টাকা। হ্যাঁ আজকে খবর আছে আপনার? দেখছেন কি শুরু হচ্ছে, তাহলে আপনারা একটু আমাকে আগে তুলে নিয়ে আসবেন না? আপনারা বলবেন না যে হুজুর নিয়ে আসো, এত রাত হইতেছে। এরা আসে কই থেকে রে? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। ঠিক আছে চলবো। আল্লাহু আকবার। যা আছে কপালে কথা হবো সকালে, আজকে ওয়াজ করে তামা তামা করে আলাম। মুরব্বী খুব খুশি, খুশি হারামনি দাঁড়ান, আরো অনেক কথা আছে, ব্যাগ তো খুলি নেই, ধীরে ধীরে খুলবো কি কন। এবার আমার কথাগুলো ভালো করে শুনবেন। আমি যদিও হাসি আনন্দের মধ্য দিয়ে কথা বলি, সেটাও ভালো করে বুঝবেন, এটাও হেদায়েতমূলক কথা। আল্লাহ রসুল যখন কথা বলতো, একটা কথা এমনও সময় আল্লাহ রসুল 1 বার 2 বার 3 বার পর্যন্ত বলতো, যাতে মানুষ বুঝতে পারে। আমি ওয়াজ করবো সুন্দর করে, একটা কান ফাটায় ওয়াজ করে গেলাম, আর সকালবেলা একজন কেউ বলছে, কিরে হুজুর কি ওয়াজ করছে? কই হেই খুব, কি ওয়াজ করছে? কই তা তো জানি না। এটা শুনে কোনো কাম হবো? হ্যাঁ ওই আলমাউদ যতই পাম দিয়ে একজন ওয়াজ করতেছে, আর সব বক্তা শ্রোতা কান দিয়ে ভাষা হারাইছে। সকালবেলা 4টা লেগেছে, একজন ধরছে, কিরে ওয়াজে গেছিলি নাকি? হ। কিরকম হয়েছে? হাই রে জীবনে হুজুর দেখছি এরকম দেখিনি। হাই রে হুজুর কান্দে, হুজুর কান্দে ভিজে হালাইছে, আমরাও কাঁদছি। কিসের ওয়াজ করছে? কয় কে ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে ইউসুফ জুলেখার কাহিনী পুরোটাই শুনছিস? কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না।
তাহলে এ ওয়াজ শুনে কেমন হবো? ওয়াজ যা শুনবো তা বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা, আবার তা বুঝে আমলও করা লাগবে, কথা কোন ঠিক কিনা। এই যে মা বাবার খেদমতের কথা শুনতেছেন ভাই, আমি যেটা বলতেছি এটাই সত্য ভাই, বিশ্বাস কর। যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো আর ওই বাপ মা যদি মরে যায় থাকে, তাহলে মনে করবে তোমার কপাল পুড়ে গেছে। এটা কি মাস? না, ইংরেজিতেই জানে। আবার পুষ মাস খুব পারো। ইংরেজিতে জানুয়ারি মাস। কি মাস? জানুয়ারি মাস। পিছনে কোন মাস গেছে? ডিসি। আচ্ছা, ডিসেম্বর মাস। আপনি এমনও মানুষ আছে ডিসেম্বর মাসে একদিনও নামাজ পড়ে নাই, কথা কোন না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি আল্লাহর হক নষ্ট করছো, ডিসেম্বর মাস পুরো তুমি নামাজ পড়ো নাই। আজকে এই জানুয়ারি মাসে এই মাহফিলে বসে তুমি তওবা করবে খাঁটি দিলে, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি ডিসেম্বর মাস নামাজ পড়েন না, আজকে থেকে তওবা করেন যে আল্লাহ আমি আজকে নিয়ত করলাম ফজর নামাজ শুরু করব, এখন থেকে নিয়মিত নামাজ আদায় করব, নিয়মিত দিনের পথে চলবো, আল্লাহ আপনার পিছনে গুনাহ মাফ করবে। কিন্তু ভাই যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, বাবার মনে কষ্ট দিয়ে থাকো, এইটা আল্লাহ মাফ করবে। কি কষ্ট পেতেছেন? তাহলে এবার কোন মায়ের খেদমত করার দরকার আছে না নাই? কিছু সন্তান আছে ঢাকা শহরে চাকরি করে, মায়ের পকেট ভর্তি টাকা থাকে, ছোট ভাইটা ফোন দিয়ে কয় যে মায়ের তো অবস্থা ভালো না, কয় তাই কি হয়েছে, ওই নিয়ে যা সরসাদরে অমুক ডাক্তার আছে, ওর কাছ থেকে নাপা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। আর আমার প্রফেসর আছে না এরকম সন্তান? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো আব্দুল্লাহ ভাই, মগা ফোন দের কয় কি হয়েছে, আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ তুই আগে কবি না, কিসের চর সাত বাড়ি এত বাড়ি অমুক তমুক থা ফেলা, উল্লাপাড়া যাওয়া লাগবে না, ডাইরেক্ট সিরাজগঞ্জ যায়, সিরাজগঞ্জ চলবো না, ডাইরেক্ট বগুড়া যায়। আর কিসের বগুড়া, ডাইরেক্ট ঢাকা ক্লিনিকে, সবচেয়ে দামি ক্লিনিকে আসবি, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? কথা কন না কে? হ্যাঁ, আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ মরে থেকে নাপা ট্যাবলেট কিনে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি এটা তথ্য নিয়ে দেখবেন, ওর ভিতর ভেজাল আছে। কি আছে? এই সন্তানের ভিতর কি আছে? ভেজাল আছে। কারণ ওর কাছে ফোন দিছে কে? শালি। ফোন দিছে কে? শালি। ওর কাছে যা দেখবেন বইয়ের চাইতে শালি আপু। তার মানে কি আছে? ভেজাল আছে। এই মুরব্বী কয় কালেকশন। আমার যুবকরা বোঝে না, মুরব্বীরা ভালোই বোঝে। কে রে? হ্যাঁ হ্যাঁ, এই যে মাথা হাত বুলা দিয়ে আদর করে দিয়ে গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পতি, শালিরে না দেখলে দুলাই হইয়া যায় অস্থির। আছে না নাই? এখন থেকে আমরা শ্বশুর শাশুড়িকে অপমান করব না, তাদেরকেও ভালোবাসবো, কিন্তু নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে? কারণ পারে। এখন থেকে নিজের বাপ মায়ের বেশি ভালোবাসবো, আমরাও প্রয়োজনে গান শুনবো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তুমি যার লাগিয়া, আজকে তো জমাইতে পারবো না এত রাইতে, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, আনালগ তার মন। তুমি যার লাগিয়া
তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? কিছু মগার মগি আছে মোবাইলে কথা বলে এমন জমছে নিজের বাপ মায়ের খবর নাই, এরকম সন্তান আছে না নাই? এই আমার কথা রাগ করতেছেন নাকি? আবার বাপ মা অসুস্থ, দীর্ঘদিন আমার আপনার খেদমত করে এত সুন্দর করে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, আজকে তোমারে বিয়ে করাইছে এই মগা আর মগি দুইজন রাত ভরা খালি ফেসবুক ইউটিউব টুইটার কি দিয়ে কি ঘাটাঘাটি কইরা রাত 2টা 3টা পর্যন্ত ওরা জায়গা থেকে ফজরের নামাজের সময় ঘুমায়। মুরব্বি তোর চোখে ঘুম নাই, ফজরের নামাজটা পড়া সে ঘরের কাজটা সাইরা রান্না বান্না করে পালায়, আর এই ডিজিটাল বউ সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা বিরাজ করে। কথা কন না কে? মগি, এটা কি মগি বিরাজ করে? আম্মা কি করেন? আম্মাকে কি করি দেখো না, তোমার জন্য রান্না করলাম, তুমি এখন খাও। আমার মগা আর মগি দুইজন মিলে খায় আর হাসে। এরা কি মগার মগি? কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বুড়ি মায়ের দিয়ে রান্না করে মগা আর মগি খায়, এরা খাঁটি মগা আর মগি। আল্লাহ জানে কি যে কি হইতেছে। আমার যুবক ভাই কয় ঠিক। আল্লাহ আকবার কোন? কবরস্থান পাশে আছে না নাই? কবরের আলোচনা চলতেছে, ভালো করে শুনে নাও। বাপ মা যাদের এই কবরে আছে, আর কিছু হোক বা না হোক, এখন তার বাপ মায়ের সারা জীবন কানলেও পাবো না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু একটা মাধ্যম আছে ভাই, আমি আপনাদেরকে বলে দিয়ে যাব। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে সেই না নাও, ভালো করে সেই না নাও। আমার নবী কয় আল্লাহ আমারে তুমি যেমন দেখাইছো, এই জনম দুখুনি মায়ের একটু দেখায়া দাও। তার সন্তান কবরের ভিতরে কত কান্দন করে, কত কষ্ট করে, আমার আল্লাহ এইবার দেখাইবো। আল্লাহু আকবার কম। আরে যেই সন্তানের প্রতি মা বেজার, যেই সন্তানের কবরে আযাব হওয়ার কথা শুই না মা আসে, এইবার সন্তানের আযাব দেইকা জনম দুখুনি মা কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানের কবরে আযাব হইব, আর আমি জনম দুখুনি মা ছায়া ছায়া দেখব, তা হতে পারে না। আমার সন্তান আমারে যত কষ্ট দিছে গো নবী, সব কষ্ট আমি ভুইলা গেলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আমার সন্তানের কবরে যেন আর আযাব না হয়। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার, পৃথিবীর বুকে মায়ের মতো এমন ভালোবাসার মানুষ আর কেউই হতে পারে না। আরে বন্ধুর কাছে টাকা ধারে নিছ, আচ্ছা ঠিক আছে। আমার 2টা কান কিনতে গেলে শত শত কান, জ্বালা জোড়াই না। যাক, একটা ভালোবাসার মানুষ পাইছি, পক্ষের মানুষ। আপনারা আমার পক্ষে আসবেন না ভাই? যদি কয় না, এরা তো বুঝতেছে, এই জন্য কয় না যে পুরাঞ্চলে ভাতে আই দেয়। দেখেন মুরব্বী বুঝে বলেছে কথার ধরন। মানে আমি যদি কই ভালোবাসার পক্ষে যদি রায় দেন, তাহলে কম যদি একটার ভিতরে শেষ। আচ্ছা, এবার আলোচনা অবশ্য হবে, অবশ্যই করব। আপনারা যদি সময় দেন, এই কোন কই দেখেন এই আসতেইছে, আপনারা যদি সময় দেন আমিও দেব। আল্লাহ আকবার কোন? আরে আসবোই, এতক্ষণ তো কোন নাই, খুব পারে কয় আসতেইছে। হ্যাঁ, আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, জনম দুঃখনি মায়ের মনে যারা কষ্ট দিছো, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মা যদি পাইছে তাকে রে
দলেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি আগামীকাল সকালবেলা ফজরের নামাজটা পড়া মায়ের দুইটা কদম ধরে ঠিক করে দেবা, মা মাফ করে দাও। এ আমার বন্ধুরা, বন্ধুর কাছ থেকে যদি তুমি 10টা টাকা ধার নাও, 100, 500, 1000, 2000 টাকা ধার নেওয়ার পরে যদি টাকা না দাও, শত্রুতা সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? আরে বাপ নামক বন্ধুর পকর থেকে জীবনে কত টাকা নিলাম, এই বাপটা তো কোনোদিন হিসাবের খাতায় টোকাই নাই, কোনোদিন তো এই টাকার কথা বলে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, গরিব মা, জনম দুকুনি মা, সন্তান রে লালন পালন করতে গিয়ে রে বন্ধু ভালো কোনো কাপড় নিজে পরে না, সন্তান তারে পরায়। ভালো কোনো খাউন নিজে খাই না, সন্তান তারে খাওয়ায়। সন্তান যখন পড়াশোনা করতে যাবে পকেটে টাকা নাই, ওই জনম দুখুনি মা ডিম বেচা টাকা কত কষ্টের টাকাগুলো গুছাইয়া সন্তানের হাতে তুইলা দেয়। সন্তান যখন পড়াশোনা করতে যায় টাকা চায়, বাবার কাছে চাইলে বাবা রাগ করে কয় আমার কাছে টাকা নাই, পড়াশোনার দরকার নাই, গরিবের কোনো পড়াশোনা নাই। জনম দুখুনি মা স্বামীর মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় স্বামী গো, মনে কিছু নিবেন না, সারা জীবন আপনি কষ্ট করছেন, আমিও কষ্ট করলাম, আমার জাদুটারে কষ্ট দিতে চাই না। আমার জাদুটা যদি পড়াশোনা করতে পারে, আমার জাদুটা যদি পড়াশোনা কইরা, আমার জাদুটা যদি ভালো একটা চাকরি পায়, আমার জাদুও সুখ পাবে, আমরাও পাবো। কথা কোন ঠিক কিনা? মায়ের সুখের আশায় কত স্বপ্ন দেখে রে, কিছু সন্তান আছে এই স্বপ্ন বোঝে না। মায়ের কষ্টের টাকায় পড়াশোনা করার পরে চাকরি পায়, এইবার নিজের পছন্দে একটা বিবি পাইয়া এইবার বিয়ে কইরা বাড়িতে নিয়ে আসে। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। জনম দুকুনি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না রে আমার সোনার যুবকের দলের, ভালো করে শুই না নাও। মায়ের মনে যদি কষ্ট দেওয়া যায় জীবনটা কিন্তু বিফলে যাইব। এই সন্তানটা যখন নতুন বউ বাড়িতে আনে রে ভাই, এইবার বড় লোকের বিটি বাড়ির ভিতরে এসে দেখে শাশুড়ি মা গোবর হাতাইতেছে রে বন্ধু। এই দৃশ্য দেখা বলে এটাকে, সন্তান কয় এটাই আমার মা। বলে এই নোংরা মানুষকে তো সালাম করা যায় না, এই মানুষটার কাছেও যাওয়া যাবে না। জনম দুকুনি মা কান্দার কয় জাদু রে, জাদু কারে নিয়ে আইলা। সন্তান কয় মা গো, এই মেয়েটারে তো আমি পছন্দ করে বিয়ে করে পালাইছি। জনম দুকুনি মা বুকটা টাপরা কান্দে আর কয় জাদু রে, একটা বারো জানাইলা না, আজকে আমার হাতে মহিলা দেখে তোমার বউ আজকে ঘৃণা করে। ও জাদু জানোনি, আজকে তোমার ঘরে রাইস কুকার দেখা যায়, আজকে তোমার ঘরে গ্যাসের চুলা দেখা যায়, আজকে তোমার ঘরে কত শো দেখা যায়। আমি জনম দুখুনি মা বাঁশের পাতা, বনের পাতা, সোনের পাতা কুড়াইয়া সুঙ্গা দিয়া ফু পাইরা পাইরা তোমারে রান্না করে খাওয়াইয়া এত কষ্ট করে টাকা পয়সা জমাইয়া তোমারে পড়াশোনা করাইছি। কথা কোন ঠিক কিনা? আরে এই নতুন বিবি ঘরের ভিতর যাইয়া আরে উপরের দিকে তাকায়া দেখে টিনিগুলো জায়গায় জায়গায় ছিদ্র রে ভাই। এইবার ছেলেটার দিকে তাকায়া বলে স্বামী গো, আমারে কেমন করে নিয়ে আসলা, উপর দিয়ে তো আসমান দেখা যায়, এই ঘরে থাকা সম্ভব না, তোমার বাড়ি তুমি থাকো, আমার দ্বারা সম্ভব না, আমি যাবো আমার বাপের বাড়ি। এই বইলা যখন রওনা দেয়, এই সন্তানটা কই বিবি রে তুমি চইলা যাইবার আমি কি থাকবো, এটা তো হতে পারে না। এই সন্তান যখন ওই মেয়ের পিছনে পিছনে যায়, জনম দুকুনি মা গলা কাটা মুরগির মতো ছটপটি করে কান্দে আর কই জাদু রে, কেমনে আমারে বুইলা যাও, আমি জনম দুকুনি মায়ের কেমনে তুমি বুইলা যাও। এই সন্তানটা যখন বউ নিয়ে বাড়ির থেকে বের হয়ে যায়, মা এমন বাস হইতে পারে না রে ভাই, বুকটা তাপড়ায় কান্দে। এইবার বাড়ির গরান পার হয়ে অন্য বাড়ির রাস্তার সামনে যায়, এই মা রাস্তা দিয়া যায় না, মানুষে খারাপ কইব। এই মা বাড়ির উপর দিয়ে পাশের বাড়ি যায় দেখে সন্তানটা হাইটা যায়,
একটা বারো পিছন দিকে তাকায় না। এইবার তারপরে বাড়ি যায়, মাও তার পাশের বাড়ি যাইয়া রান্না করে দিয়ে উকু দিয়ে দেখে রে বন্ধু, তারপরে সন্তানটা ফিরে যায় না। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই সন্তানটা এমন একদিন খবর পায়, এমন একদিন খবর পায় যেই দিন তার মায়ের আর সন্তান পাওয়া যাবে না, যেই দিন মায়ের মরণের খবরটা সন্তানের কানে চলে আইছে। আল্লাহু আকবার কম। সন্তানটা এই দিন মায়ের মরণের খবর শুই না রে ভাই, জনম দুকুলি মায়ের দেখার জন্য রওনা দিছে রে বন্ধু। মায়ের মনে কষ্ট দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলবো, ভালো করে শুনে নাও। এই সন্তানটা মায়ের মনে কষ্ট দিছে রে বন্ধু। আজকে বুক ভরা ব্যথা নিয়ে এইবার স্বামী স্ত্রী দুজন একই সাথে ঘুমাইছে। ওই ছেলেটার একটা সুন্দর একটা ফুটফুটে ছেলে, গভীর রাত্রে ছেলেটা কান্নাকাটি করে, হা হু করে কান্নাকাটি করে। মা যখন কান্না থামাইতে পারে না, এইবার ঘরের দিকে ছেলেটারে কোলে নিয়ে ঘরের ভিতর হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। বারান্দায় যায় হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। এই দৃশ্য দেখে সন্তান কল্পনা করে, আল্লাহ আমার সন্তান আমার বউরে এত কষ্ট দেয়, আমার সন্তানের জন্য আমার বউটা ঘুমাইতে পারে না, আরামের বিছানায় পিঠটা লাগাইতে পারে না। না জানি আমি আমার মায়ের কত কষ্ট দিছি গো, আমার মনে মানে না। আজকে আমি মায়েকে দেখতে যাব। আল্লাহু আকবার কম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। হুকুম কার? জোরে কর কার? ঠিক আছে, আমি আলোচনা করব। এর আগ মুহূর্তে আমরা দ্রুত গতিতে আমরা যে যা পারি অল্প সময়ের মধ্যে আমরা চাই এই কবরস্থানে কারো মা আছে, কারো বাবা আছে, কেউ না কেউ আছে, আবার নিজেরও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাড়িতে বসবাস করার জন্য নিজের একটা সুন্দর ঘর আমরা পছন্দ করে তৈরি করি, আমাদের কবরের ভিতর যাব, সেই ঘরটার দরকার আছে না নাই? এই আশা নিয়ে, মনে বাসনা নিয়ে কোন ব্যক্তিরা আছেন আজকে চর সাতবাড়িয়া কবরস্থানের জন্য আপনারা 1000, 2000, 5000 যে যা পারেন, যারা দিচ্ছেন তা আলহামদুলিল্লাহ, যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই এমন কোনো ব্যক্তি যদি থাকেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন, কালেকশনের ঝামেলাটা শেষ করে দেই। এবং যারা দিচ্ছেন মনে এরকম জাগতে পারে যে না, ছোট মানুষ যদিও হয়, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে তো ভাই কালেকশনে এরকম মসজিদ মাদ্রাসা কত কিছু আল্লাহর রহমতে করি আপনাদের দোয়ায়। আসেন, কি নাম? সুরুজ্জামান আকন্দ। নারায়ে তাকবীর। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ তোমার আগে বন্ধুরা, আপনি আমার মুয়াজ্জিন মঈনুল ইসলাম ভাই 1000 টাকা জোরে কেন মারহাবা, আর একটু জোরে কেন মারহাবা। আল্লাহ আমার মুয়াজ্জিন ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা দিয়ে ফাঁকা হয়েছিল কি আবার? আচ্ছা, আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলবার করে দিয়ে দাও। আমার মুয়াজ্জিন ভাইয়ের দানটাকে কবুল করে নাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। বাপ মা বাচ্চা থাকলে বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাই বলো না আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে এই সন্তান জনম দুঃখে মায়ের কথা মনে পইরা গেছে রে।
আমার আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিলি ফি যিররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ কয় মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসা দাও। এ আমার মুরব্বী বাবারা, আল্লাহ কয় মা বাবাকে খেদমত করার জন্য। আর আমার নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? এইবার সন্তানের মনে পইরা গেছে রে আমার সারসাদ বাড়িয়াবাসীরা, এইবার রাত্রিতে এই সন্তানটা রওনা দিবে রে ভাই। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই সন্তান রওনা দেয়, আরে বাবুটা তো গরিব রে ভাই। এই বাপটা আগের মতো চলতে পারে না। গ্রামের মানুষ যাবে তার সন্তান বড় মস্ত বড় অফিসার, এই বাপটা মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। এই জনম দুঃখী মা বাবার সংসার আগের মতো চলে না। মাটা অসুস্থ, বাপটা এবার কষ্ট আর সহ্য করতে পারে না। দিনের বেলায় মানুষের দ্বারে দ্বারে যাইতে পারে না। এই বাবা গভীর রাত্রে বাড়ির থেকে বের হইয়া রিক্সা রিজার্ভে নিয়ে রে ভাই, রিক্সা ভাড়া করে নিয়ে রাত্রিতে রিক্সা বাইরে বন্ধু। এই বাবা মানুষকে জানতে দেয় না কত কষ্ট করে। আল্লাহু আকবার। আছে আচ্ছা আচ্ছা, একটু আপনারা সকলে একটু কাতার সোজা করে বসেন। হ্যাঁ, সকলে একটু কাতার সোজা করে বসেন ভাই, একটু সকলে একটু কাতার সোজা করেন। শহীদুল ভাই, শহীদুল ভাই কামিল মাদ্রাসার মসজিদের ইমাম, 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইজানের দানটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মনোজাতটা করতে হবে ঠিক ঠিক আচ্ছা আচ্ছা মকবুল। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কথা বলবেন না, একটু নীরবতা পালন করেন ভাইয়া। হ্যাঁ বলেন। সুপ্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা এখানে অনেকক্ষণ ধরে বসে আমাদের হুজুরের গান শুনছি। তো আমাদের অনুষ্ঠানে প্রায় আমরা শেষ অবস্থাতে আসি আর কি। তো আমরা সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা গ্রামের অনুষ্ঠান, আমাদের কবরস্থানের অনুষ্ঠান, আমরা এখন আপনাদের জন্য যে যাবার ব্যবস্থা আছে সেটা আমরা আপনাদের মাঝে দিব। তবে সেটা অবশ্যই সুশৃঙ্খল ভাবে দিতে হবে। ঠিক, কোনো গ্যাঞ্জাম গন্ডগোল অথবা হাতাহাতি এগুলো যেন না হয়, আমাদের গ্রামের ঐতিহ্যটা যেন বজায় থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেভাবে আছেন ঠিক আছে, কিন্তু